হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরা কেমন আছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ, তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমাদের কামান ছিল। তো আজকে হচ্ছে শ্রাদ্ধ। তো আমরা কিন্তু যাচ্ছি ওই পাড়াতে, মানে আমার ঠাকুমা শাশুড়ি যে বাড়িতে থাকতো সেই বাড়িতে। আর আমার পাশে রয়েছে আমার জায়ের মেয়ে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আর জানি না কতটুকু ভিডিও করতে পারবো, যতটুকুই পারি তোমাদের মধ্যে শেয়ার করব। আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। পুরো ভিডিওটি দেখো, আশা করি কিছু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে যেও। শ্রাদ্ধের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু আজকেও পুরোটা দিন উপোস থাকবো, আর সেটাই কিন্তু রয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। তো এখানে কিন্তু দেখো হচ্ছে কাজ চলছে, এখানে ক্রিয়াপাঠ করা হচ্ছে। তো যা যা মানে দরকার সেগুলোই করছে। আমি কিন্তু এখানকার ব্যাপারে সব কিছু জানি না, তাই তোমাদেরকে বলতে পারছি না। ভিডিও করেছিল আমার বোন, সেই ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো বাবু, ও কিন্তু টাক করেছে। আর টাক করার পরে কিন্তু একদম ভিডিওর মধ্যে আনাই হয়নি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মাম্মারা আর কি মানুষজন এদিকে রয়েছে। তো চলো তোমাদেরকে একটু ক্রিয়াপাঠ শুনিয়ে দিই। তো বন্ধুরা, শ্রাদ্ধের নিয়ম আচার আচরণ কিন্তু বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু স্নান করে একদম নতুন শাড়ি পরে নিয়েছি, আর সাদা কাপড় ছেড়ে ফেলেছি, আর পরার প্রয়োজন নেই। তো এখন কিন্তু আমরা দুই জায়গায় দেখো রান্না করতে বসে গেছি। অনেক রান্না বান্না হবে, একদম সাজিয়ে গুছিয়ে বসেছি। তবে আমাদের দুই ননদ আছে, আমার দুই ননদ কিন্তু আমাদেরকে সব কিছু হাতের কাছে এগিয়ে দিচ্ছে, আর আমরা দুই বয়ে রান্না করছি। আর এদিকে দেখো সন্ধ্যায় কীর্তন হবে। তো আমাদের কিন্তু মারা গেলে অনুষ্ঠানে কিন্তু কীর্তন দেওয়া হয়, তো সেই ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকে আমার সোনা মামা একদম সোয়েটার পরতে যাচ্ছে না। তো যাই হোক, আজকে কিন্তু সোনা মাম্মাকে আমার মা বোনের কাছে দায়িত্ব দিয়েছি, কারণ আমি এদিকে রান্না করছি। এবার তোমরা বলতে পারো যে কিসের রান্না, অনেকেই জানে না। তো যে মারা যায় আর কি, সে মানে বেঁচে থাকতে যে যে খাবারগুলো খেতে পছন্দ করে বা যাদের হাতে খেতে পছন্দ করে, মারা যাবার পরে কিন্তু শ্রাদ্ধের দিন সন্ধ্যাবেলায় তাকে সেই সমস্ত খাবার রান্না করে দিয়ে আসতে হয়। যে পুকুরে আমরা স্নান করেছি সেখানে এসে নাকি খেয়ে যায়, এটাই শুনেছি, তবে চোখে কোনোদিনও দেখিনি। তাই তোমাদেরকে খুব একটা জোর দিয়ে বলতে পারছি না। তবে ছোট থেকে এইগুলো শুনেই বড় হয়েছি, তাই শুনতে শুনতে কিন্তু একরকম বিশ্বাস জন্মে গেছে বলতে পারো। আর অনেক কিছু রান্না করা হয়েছে। তো পুলি পিঠে সেগুলো কিন্তু আমি তৈরি করেছি। আর সবজি থেকে মানে যা যা রান্নার সব কিছু কিন্তু আমার যা করেছে। তো কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তার আগে একটু কীর্তন শুনে নিই। কেন হরিবল হরিবল, এত সুন্দর জন্ম পেয়েছি, এত সুন্দর ভজন যোগ্য দেহটা পেয়েছি। এই ভজন যোগ্য দেহটা পেয়েও আমরা ভগবানের চরণে লাগাতে পারলাম। কিন্তু আর বন্ধুরা দেখো, আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর খাবারের থালিও কিন্তু সাজিয়ে নিয়েছি। আর খাবারের থালিটা কিন্তু মাটির থালি হয়েছে, মানে এটাই দিতে হয় আর কি। তো বলি এবার তোমাদেরকে কি কি রান্না করেছি। তো দেখতে পাচ্ছ সাদা ভাত, তার পাশে রয়েছে লাল শাক, পাঁপড় ভাজা, কলা ভাজা, আলু ভাজা, আর কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। মাছের ঝোল খেতে একদম ভালোবাসতো না খুব একটা, মাছটা ভাজা খেতে ভালোবাসতো, তাই ভাজা দিয়েছি। আর কাঁচকলা, আলু, বেগুন, বড়ির সবজি, যেটা আমি রান্না করে দিয়েছিলাম। আর ভালো মন্দর মধ্যে রয়েছে পায়েস, পাটিসাপটা, পুলি, তারপরে হচ্ছে গোকুল পিঠে, আর হচ্ছে বড়া, আর দই মিষ্টি চাটনি। যেগুলো খেতে ভালোবাসে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর দেখলে মাটির গ্লাস আর পাশে প্রদীপ, সেটা কিন্তু ওখানে জ্বালিয়ে দেবে। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে দিতে হয়েছে। জানি না কেন এমন নিয়ম, বললো মাখিয়ে দিতে, তাই দিয়েছি। আর খাবারের থালাটা কিন্তু এমনভাবেই ঢেকে নিয়ে যাবে। আর এই যে একটা কোণা এইভাবে তুলে রেখে দেবে। আর এরপরে নাকি ঠাকুমা এসে খেয়ে যাবে, এটাই শুনছি, সবাই বলছে। তো আমি কিন্তু আর যাবো না, গেলে মানে ভেবেছিলাম যাবো, চোখে দেখবো, তো অনেকে বলছে না ভয় পাবে, সেই জন্য কিন্তু আমাদেরকে নিয়ে যায়নি। তো এইভাবে কিন্তু আমরা খাবারটা এখন রেডি করে রাখছি। আমার শ্বশুরমশাই যাবে খাবারটা দিতে, একা যাবে না, অনেকেই যাবে সাথে। আর এদিকে দেখো আমার সোনুকে, এটা আমার ননদের ছেলে, ওর দাদার হাত ধরে দাঁড়িয়ে কিন্তু কীর্তন শুনছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই কিন্তু মাথায় করে খাবারটা নিয়ে যাচ্ছে। আর পিছনে কিন্তু অনেকেই যাচ্ছে, কেননা একা যাওয়াটা উচিত না।
আর বন্ধুরা আমরাও কিন্তু সারা দিন উপোস রয়েছি এখনো পর্যন্ত। তো খাবারটা এখন চলে গেল, এরপরেই কিন্তু আমরা খেতে পাবো। তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর এই যে দেখো বাবু কিন্তু খেয়ে নিয়েছে, যারা রান্না করবে তারাই খেতে পাবে না, তো সেই কারণে কিন্তু আমি আর দিদি না খেয়েছিলাম। তো দেখো একসাথে যে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা আমার মাম্মা না ঘুমিয়ে পড়েছিল, তো আমরা খেতে বসেছিলাম, সেই টাইমে মাম্মা ঘুম থেকে উঠেছে, তো আমাকে দেখতে পায়নি। তো দেখো এই যে কান্না করছে আর চোখে দেখো জল। তো ও কিন্তু ঘুম থেকে ওঠার পরে ওর পাপাকে বা আমাকে দেখতে না পেলেই কান্না করে। তো দেখো রাগ করেছে। তো যাই হোক দেখো চলে এলাম একদম পরের দিন। আর আজকে হচ্ছে ভোজ, আমাদের কিন্তু শ্রাদ্ধের পরের দিন খাওয়া দাওয়া হয়। আর আজকে কিন্তু আমরা মাছ বা মানে যে কোনো আমিষ জাতীয় খাবার আর কি খেতে পাবো। তো আজকে কিন্তু একটু সাজুগুজু করেছি, দেখো আমরা দুই জায়গায় যাচ্ছি এর আগের দিনের মতো একসাথে। আর আমার মা এসেছে, বোন আছে, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওটা আমার জায়ের মেয়ে। দেখো ভাই বোনের সাথে দুষ্টুমি করছে। তো ওরা কিন্তু একসাথে তিনজনা খেলছে আবার দুষ্টুমিও করছে। তো চলো আবারও চলে যায় এর আগের দিনের মতো ওই পাড়াতে। তো আজকে কিন্তু একদম ভোজের মানে ভিডিও পাবে তোমরা। তো ভিডিওটা মনে হয় ঠিকমতো মানে করা হয়নি, মনে হয় না করাই হয়নি, কেননা আমি একদমই ভিডিও করতে পারিনি। আমার বোনকে বলেছিলাম একটু একটু করে রাখিস, তো ও কিন্তু একটু একটু ভিডিও করেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে বন্ধুরা দেখো আমরা কিন্তু এসে খাবার দাবারের কাছে চলে এসেছি। আর এখন কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আর একটা কাণ্ড দেখায়, দেখো আমার সোনা মাম্মারা ওরা কিন্তু একদিকে বসে পড়েছে। আর এই যে সোনু দেখো ওর দিদিভাইয়ের পাশে ছাড়া একদম বসতে না। ওরা কিন্তু এক দুষ্টুমিও করছে আবার একসাথে খেতে বসছে, সকল সময় একসাথে থাকছে। এই যে দেখো দুটিতে পাশাপাশি বসে পড়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়ার পরে দেখো চলে এলাম। তো ভাবছি দুই জায়গায় একটু ফটো তুলবো। তো বোনকে বললাম ফটো তোল, ও দেখছি ভিডিও করেছে। তো যাই হোক ভিডিও ক্লিপটা কিন্তু আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করে নিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। এই যে পিছনে দেখো বাবু দাঁড়িয়ে আছে। তো ও টাক করেছে না, ওকে দেখে আমার মাঝে মাঝে হাসি পাচ্ছে, কেন জানি না। তো যাই হোক দেখো চলে এসেছে একদম সন্ধ্যার সময়। তো এখন কিন্তু আত্মীয় কুটুম সকলেই আসছিল। আর বেশিরভাগ আত্মীয় কুটুম কিন্তু এখনকার দিনে থাকেই না, যেহেতু কাছাকাছি বাড়ি বা মানে যাতায়াত ব্যবস্থার সুবিধা হয়ে গেছে। তো আত্মীয় কুটুমরা আসা যায় মানে আসে খাওয়া দাওয়া করে চলে যায়, এমনটাই হয়। তো এটা হচ্ছে দেখো হাসছে, এটা আমার দিদির জায়ের ছেলে। তো অনেকে কিন্তু ক্যামেরার সামনে আসতে পায় না, লজ্জা পায়, তাই না? তো ও একটু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক সেরকমভাবে ভিডিও করাই হয়নি। আর এটা হচ্ছে রাত্রিকার খাওয়া দাওয়া। তো ওইদিকে আমার বোন খেতে বসেছিল, ও বলছে দিদি আমার খাওয়া দাওয়া ভিডিওর মধ্যে দেখাবি না, ও পছন্দ করে না। তো আমি কিন্তু দেখো ইচ্ছে করে ভিডিওটা করেছিলাম। তো আমার মাসির বাড়ি আমার শ্বশুর বাড়ির কাছে, তোমরা অনেকেই জানো। তো ওই মাসির বাড়িতে কিন্তু সোনা মাম্মাকে আমি খাইয়ে দিয়েছি। আর এরপরে দেখো আমরা রাতের খাবার খেতে বসে পড়লাম। আর এই হচ্ছে আমার দুই ননদ, মাসির শাশুড়ি মেয়ে, আর আমার যা, এটা আমার ননদের মেয়ে। তো আমরা সকলে মিলে কিন্তু খেতে বসে পড়েছি। তো অনেক দিন পর ভোজ খাচ্ছি, খুব ভালো লাগছে জানো তো। মানে জলপাইগুড়িতে সেরকমভাবে তো এরকম ভোজ আর খাওয়া হতো না, তো অনেকদিন পর খাচ্ছি, বেশ ভালোই লাগছিলো। তো এই যে দেখো একটু ভিডিও করেছিলাম আর কি। তো এখানে অনেকে হাসাহাসি করছিল ভিডিও করা নিয়ে, মজা হচ্ছিল। তো যাই হোক সেরকমভাবে খাওয়া হয়নি, মাছটা খেয়েছি অবশ্য। আর এখানে ননদের ছেলে দেখো জলের মধ্যে লবণ দিচ্ছিল, তো আমি লেবু জল করে খাবো সেই জন্য, যাতে অ্যাসিডিটি না হয়। তো দই খেতে কিন্তু খুব ভালোবাসি আমি, দেখো দইটা খাচ্ছি। আর ভাতগুলো দেখো পাশে রাখা আছে, ওগুলো আমি খেতে পারিনি। আর একটা রসগোল্লা নিয়েছিলাম, কেননা আমাদের এখানকার রসগোল্লা খুব ভালো। কেননা জলপাইগুড়িতে থাকতে থাকতে মুখটা আমার পচে গেছিলো। অবশ্য ভালো ওখানকার রসগোল্লা, কিন্তু আমাদের নদিয়ার মতো এতটা ভালো না। তো যাই হোক দেখো এই যে খেতে বসে পড়েছে। আমার এই মাসির শাশুড়ি মেয়ের কিন্তু সামনে বিয়ে রয়েছে, তো ওকে বলছি বেশি করে ভোজ খেয়ে নে। তো যাই হোক অনেক মজা টজা করেছি, করার পরে দেখো এই যে সোনাদেরকে নিয়ে একটু বসেছিলাম। আর তখন কিন্তু ঘড়িতে প্রায় ধরো 11টা বেজে গেছিলো। তো আত্মীয় কুটুম তো বেশিরভাগ সব চলে গেছিলো। আর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তো চেয়ারগুলো একদিকে গুছিয়ে রাখা ছিল। আর এই যে 3 ভাই বোনে দেখো আর মানে সমানভাবে বসে পড়েছে। তো ওরা কিন্তু ওখান থেকে একদম নামতে চাইছে না। আর এদিকে আমার ননদ, এটা আমার মাসির শাশুড়ি মা। তো ওরা সবাই এখানে সোনাদের সাথে আর কি কথা বলছিল। আর আমরাও কিন্তু ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল। 3 জনে দেখো বসে রয়েছে। আর আমার মাম্মাকে দেখছো কতটা খুশি, ও কিন্তু নামতেই চাইছে না একদম। আর এখানে একটা মজা দেখো, সোনাদের দিদি দেখো সোনাকে জবাব দিচ্ছে আর ও হা করে খাচ্ছে, মানে দেখে না হাসি পাচ্ছিল এইসব ভিডিওগুলো। তো যাই হোক বন্ধুরা এখন আমরা বাড়ি যাব, অনেক রাত হয়েছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে, টাটা।